শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলের অনুপস্থিতি ভোগাতে পারে বাংলাদেশকে, বললেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই খেলার প্রত্যাশা স্পিড স্টারের। অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশি পাসপোর্টের জন্য আনুষ্ঠানিক আবেদন লেস্টার সিটি তারকার। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে লাল সবুজের জার্সিতে খেলার আশা। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। হোম কন্ডিশনে চাপ মুক্ত থেকে ভালো খেলার আশা জামালদের, নির্ভার সকারুস। সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একের পর এক হার, অনুশীলন না করা নিয়েও সমালোচনা। এ দলটার যেন পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারপরও নিজ সতীর্থদের ওপর আস্থা রাখছেন তাসকিন। ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসে তাসকিন অনেকটাই সেরে উঠেছেন। বোলিং অনুশীলন শুরু করেছেন স্পিড স্টার। বুধবার ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগার ভাইস ক্যাপ্টেন। প্ল্যান অনুযায়ী আগাচ্ছি, সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো। তাসকিন শরীফুল পেস জুটি সম্প্রতি দারুণ সময় পার করছিল। দুজনের একসঙ্গে ইনজুরিতে পড়া তাই দলের জন্য ধাক্কা। শরীফুল প্রথম ম্যাচে না খেললেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যুক্তরাষ্ট্রে হওয়া ম্যাচগুলোর উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অবশ্য সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঢাকা এক্সপ্রেস। শান্ত সাকিবরা বোর্ডে রান তুলে দিলে বাকি কাজটা বোলাররা করতে পারবে, সেই বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টারের। পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাসকিনের বিশ্বাস, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই জয় পাওয়া সম্ভব, যার জন্য সবার কাছে দোয়াও চাইলেন স্পিড স্টার। আশা করছি ভালো কিছু হবে, আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয়। শেষ 5 আন্তর্জাতিক টি-20তে 82 স্ট্রাইক রেটে 11 গড়ে 57 রান। ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফলাইন ছিল, কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর। পাশে দাঁড়িয়ে ব্যাটিং দেখেছেন লিটনের। শট সিলেকশন সহ ভুলগুলো কোথায় হচ্ছে তার সবই দেখিয়ে দেন হেম্প। লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানও। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন। ইনডোরের দুপাশের 2 নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে। লিটনের জন্য ডানহাতি হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব। বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই দুই ক্রিকেটার। নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে। বাউন্ডারি ছোট, তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে। ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদও সাবলীল ছিলেন অনুশীলনে। অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি, জানিয়ে কোচ, অধিনায়ক, চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি। আগের দুদিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো 3 ঘন্টা প্র্যাকটিস করেছে। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল মূল মাঠে আদৌ অনুশীলন করতে পারবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, যার কারণ ডালাসের আবহাওয়া। বৃহস্পতিবার গ্র্যান্ড প্রেরিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ, এর পরদিন খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে মূল মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটাও ভেস্তে যেতে পারে। টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। সবশেষ টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় কিছুটা মন খারাপ হলেও তা নিয়ে আক্ষেপ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। বরং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে চান এই অলরাউন্ডার। এ কারণেই হয়তো মাহমুদুল্লাহ মুগ্ধ ভক্তরা। টাইগার ক্রিকেটারদের সবার থেকে মাহমুদুল্লাহকে আলাদা করে তার শান্ত মেজাজ। চাপের মাঝেও ঠান্ডা মাথায় সেরাটা দিয়ে দলের হাল ধরেন রিয়াদ। নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে টিমম্যান হিসেবে খেলাটাকে উপভোগ করেন মাহমুদুল্লাহ। আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাআল্লাহ। এবারের বিশ্বকাপে বড় দুশ্চিন্তার কারণ টাইগার অধিনায়ক। নিজের পারফরমেন্সের পাশাপাশি প্রশ্নবিদ্ধ হচ্ছে শান্তর অধিনায়কত্ব। তবে শান্তকে নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না রিয়াদ। হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট
উই অল নিড টু গিভ হিম টাইম। জীবনের ৩৮ বসন্তে ১৩১টি টি-20 খেলার অভিজ্ঞতা মাহমুদুল্লাহর। যাত্রার শুরুটা হয়েছে নিজের ভাইয়ের হাত ধরেই। তবে মহেন্দ্র সিং ধোনির শান্ত মেজাজ থেকে অনেক কিছু আয়ত্ত করেছেন বলেও জানিয়েছেন সাইলেন্ট কিলার। MS ধোনির খেলা খুব ভালো লাগে, ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে। দীর্ঘ ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন মাহমুদুল্লাহ। সবকিছু থেকেই শিক্ষা নিয়েই এই পর্যন্ত আসতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের জার্সিতে ভাই, দ্য ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন। এজন্য মাস দুয়েক আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। হামজা চৌধুরী বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আজকে তার আবেদনপত্র জমা দিয়েছে, তো প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে, এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে এবং পাসপোর্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না, পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে। এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো 1 মাস সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফুফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর। এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার একটা কমিটিতে যাবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দলকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে 1 ড্র ছাড়া তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ ফুটবল দলের। মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভুঁইয়ারা। এবার হোম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়া। ওই ম্যাচে সকারুজরা 7-0 গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশকে। তবে সেই হারের ক্ষত ভুলে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াকে রুখে দিতে চায় তপু ও তারিক কাজিরা। ম্যাচের আগে ডিফেন্স নিয়ে বাড়তি প্রেশার নিতে হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরাকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষকে। তবে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চায় কাবরেরা বাহিনী। আমরা ভালো খেলতে চাই, আশা করি দেশের মাটিতে ছেলেদের পারফরমেন্সে উন্নতি হবে। এর আগের ম্যাচে 7 গোল হজম করেছিলাম। এই ম্যাচে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। চেষ্টা করব যেন দ্রুত গোল হজম না করি। অন্যদিকে এই ম্যাচ নিয়ে কোনো চাপই নিচ্ছে না নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের হোম ক্রাউড, তীব্র গরম কোনো কিছুই চ্যালেঞ্জ হবে না বলে জানান দেশটির কোচ গ্রাহাম আর্নল্ড। নিজেদের স্বভাব সুলভ খেলাই খেলবে সকারুজ। আমরা প্রায় 85,000 আর্জেন্টাইন সমর্থকের সামনে খেলেছিলাম, সুতরাং এমন পরিস্থিতিতে আমরা খেলতে অভ্যস্ত। ওয়েদারও আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ না। আমাদের প্রতিপক্ষ কে এবং কতটুকু শক্তিশালী তা ভাবার সময় নেই। অস্ট্রেলিয়া জয়ের জন্য মাঠে নামবে।